কাটিংটা করো একদম ফিটিংস হতে বাধ্য কিন্তু। তো দেখো এইটা হবে 32 সাইজের, 32 সাইজের ঘটি হাতা, আর এটা হচ্ছে হাকুয়া পিস। এই হাকুয়া পিসটা থেকেই কিন্তু বানাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না, কেননা অনেক কিছুই কিন্তু এর মধ্যে পেয়ে যাবে। ঘটি হাতা পাবে, আর কিভাবে আমি একটা মানে ব্লাউজটা কাটিং করব সমস্ত কিছু মানে এর মধ্যে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তাহলে এবার আমি কাটিংটা দেখাই। প্রথমে লংটা নেবে, দু ভাঁজে কাটা আছে, দেখতে পাচ্ছ দু ভাঁজ করেছি। লং তোমাদের যাটা নেবার, আর 1.5 ইঞ্চি সেলাই, আর এদিক থেকে 6 নিয়ে নেবে, আর এদিক থেকেও যেভাবে যতটা লং এদিক থেকে মোহরা নিয়ে নেবে। তো বগলের মোহরা যেখানে শেষ হবে তো সেখানে আমাদের চেস্ট, তো চেস্টে এইভাবে দাগটা দিয়ে দেবে। এখানে কোমরের দাগটা কিন্তু সুন্দর করে দিয়ে দেবে। এবার সেলাই মার্জিন যেটা আছে তো সেই দাগটাও কিন্তু দিয়ে দেবে। হয়ে গেল। তো এবার আমাদের কি করতে হবে, এখানে আমাদের পুরো মাপটা নিয়ে নিতে হবে যে কিভাবে আমি চেস্টের মাপ নেব। আর এখানে আমার দেখো এইটা 6 6 করে দাগ দিলাম, পুট লাইনেও 6 নিয়ে নিলাম, নিচের দিকেও 6 নিলাম, আর এই দিক থেকে আমি কত নিচ্ছি না 2.5, তো 2.5 নিয়ে নিলাম, আর নিচে থেকেও কিন্তু 2.5 নিয়ে নেব। একটু মনোযোগ দিয়ে দেখে নাও, এই 2.5 যেটা দাগ দিলাম শেপ দিলাম, আর 6 6 যেটা দাগ দিলাম ওটা শেপ দিলাম। এবার আমাকে চেস্ট লাইনে আসতে হবে। এবার চেস্ট 32 যা হবে 4 ভাগের 1 ভাগ, আর 1 ইঞ্চি সেলাই, এটা কিন্তু যোগ করবে 4। এখানে কোমর যা হবে তার 4 ভাগের 1 ভাগ, আর 1 ইঞ্চি সেলাই। এবার এই দাগগুলো কিন্তু সুন্দর করে মিলিয়ে দেবে। দেখো মিলিয়ে দিলাম আমি, বুঝতেই পারলে, দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে 1.5 ইঞ্চি শেপ দেবে, 1.5 ইঞ্চি দাগ দিয়ে কিন্তু এটা শেপ দিয়ে দিলে তো হয়ে গেল। একবার বগলটা মেপে দেখবে তোমাদের বগল যা থাকবে সেটা আছে কি না। তো এখানে দেখো এবার আমি কাটিংটা করে নিচ্ছি, এই দাগ অনুযায়ী কাটিংগুলো কিন্তু করে নিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখবে। আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা রইলো। এবারে দেখো পেছন পার্ট কাটা হয়ে যাওয়ার পরে এবার আমাকে সামন পার্ট কাটিং করতে হবে। তো সামন পার্ট এটা হচ্ছে ব্রা কাট হচ্ছে, একটু মাথায় রাখবে এটা ব্রা কাটের কাটিংটা হচ্ছে। সামন পার্টটা রেখে আমাকে এবার কাটিং করে নিতে হবে। তো নিচে থেকে 1 ইঞ্চি রেস্টটা রেখে, আর দেখো এই দিক থেকে কিন্তু একদম সেম কাটিং করছি। এই যে দেখো এই কাটিংগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে দিয়ে দেবে। তো এখানে দেখো এই কাটিংটা করে নিলাম। তো দেখতেই পেলে এবার আমাদের পেছন দিকে কাজটা করতে হবে। তো পেছনের কাজটা করতে গেলে আমাদের টেকিংটা আগে, টেকিংটা এটা হাফ করে নেবে, মিডিল থেকে লম্বা 5-এ দাগ দেবে, দিয়ে এইভাবে একটা দাগ কেটে দেবে, আর এদিক থেকেও একটা দাগ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এবার আমাদের ডিপ গলা, তো ডিপ আমি 9 নিচ্ছি, তোমরা চাইলে এটা 10ও নিতে পারো। আর সেমভাবে দেখো একটা স্ট্রেট দাগ দিয়ে দিলাম। এবার এটা দেখো একটা কলসির মতন শেপটা দিলাম। তোমরা চাইলে সুইটার দিতে পারো বা ভি নেক দিতে পারো, যেমন ইচ্ছে চৌকো করতে পারো, হ্যাঁ, আর গোলও দিতে পারো। তো আমি এটা একটু গোলই করলাম, তার জন্য একটু খেলানে টাইপের করলাম। তো দেখো এই গোলের এইটা দেখতেই পেলে। তো এবার আমাকে চলো সামন পাটে। তো সামন পাটের আগে কাজগুলো কি করতে হবে আমাদের, আগে দেখো এখানে আমি 5-এ যেমন 6 দাগ দিয়েছিলাম সেমভাবে, কারণ আমাদের তালপাট কাটিংয়ের জন্য এই দাগগুলো দিতে হবে। তো এখানে আমি 1 দিয়ে শেপ দিলাম, তোমরা এটা জানো যে সামন পাটে 1 দিয়ে শেপ দিতে হয়, তো 1 দিয়ে শেপ দিলাম। আর এদিক থেকে যে আমি সেলাই মার্জিনের জন্য যেটা নিয়েছিলাম সেটা আমি দাগ দিয়ে দিলাম, কেননা ওইখান থেকে আমার মাপটা হবে না, আমার রিয়েল মাপটা হবে। এখানে পয়েন্টের মাপ নিয়ে নিলাম, পয়েন্ট যা আছে তার সঙ্গে আমি 2.5 ইঞ্চি যোগ করলাম, সেটা থেকে একটা দেখো এই যে স্ট্রেট দাগ দিয়ে দেবো। তোমাদের পয়েন্ট যা থাকবে তার সঙ্গে কিন্তু 2.5 ইঞ্চি যোগ দেবে, দিয়ে নিচের বেলটা দেখো 1 দিয়ে শেপ দিয়ে দিলাম। এখান থেকে আমি 3-এ দাগ দেবো। 32 সাইজের এটা 3 ভাগের 1 ভাগ করে নেবো, আর কোমরের দিকেও তাই 3 ভাগের 1 ভাগ। তো এখান থেকে দেখো আমি 2.5 দাগ দেবো, এদিকেও 2.5 দাগ দেবো। এই দাগটা কিন্তু স্ট্রেট দাগ দিয়ে 5-এ দাগ দিয়ে দেবো। তো এই 5-এ দাগ দেওয়ার পর এখান থেকে 2.5 দেবো, দিয়ে এই যে 2.5 দাগটা দিলাম, তো সেখান থেকে কিন্তু এইটা একটা নিজেদের শেপ দিয়ে দিলাম। নিচে থেকে বেল্টের জন্য উপরে 1 ইঞ্চি রেখে ওই শেপটা দিয়ে দিলাম। এবার আমি কাটিং করে নিলাম। তো জাস্ট দেখো খুব সহজ। এইদিকে দেখো বগলের তালপাটটাও কাটিংটা করে নিচ্ছি, কিভাবে সামন পাটের তালপাট কাটিং হয় সেটা। আর এখানে দেখো এখানে 1/2 ইঞ্চি ঘাড়ের দিকে নামালাম। তো এই দিক থেকে দেখো এই সুন্দর করে যেখান থেকে 2.5 দাগ দিলাম 60%-এর শেপটা দিয়ে দিলাম বা কাটিং করে নিলাম। এই দিক থেকে দেখো 1/2 ইঞ্চি পেছন পাটেও কাটিং করে দিলাম। তো এবার হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে না, কাপড়ে বসাতে হবে। তো কাপড়ে কিভাবে বসাবো সেটা তোমরা একটু মনোযোগ দেখবে তো। আর হ্যাঁ, এর হচ্ছে হাতার ডিজাইনটা তোমাদের কিন্তু একদম পারফেক্টভাবে দেখিয়ে দেবো। তো চলো হাতার ডিজাইনটা করতে গেলে আমি কিভাবে কাপড়টা নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কতটা লংটা নিয়েছি তোমরা কুঁচি, আমি পুরোটা কুঁচি দেবো,
হ্যাঁ, সেই হিসাবে আমি এটা পুরোটা নিয়ে নিয়েছি, যতটা আছে আমার 39 আছে তো নিয়ে নিয়েছি। এবারে দেখো লম্বে থেকে আমি কতটা নিচ্ছি, দেখো লম্বে থেকে আমি নিচ্ছি 6। তো এর হাতাটা আমি বেশি করব না, 10 অবধি করবো, তাই 6 নিলাম। নিচের বেলটা আমি 4 নেব। তো এবারে দেখো চলো, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নেবে, তাহলে এই হাতার ডিজাইনটা খুব সহজেই পেরে যাবে। আর ব্রাকাট ব্লাউজ তোমরা সকলেই পারো, আর যারা পারো না তারা দেখলে কিন্তু শিখে যাবে। আমি আরও অনেক ভিডিও দেবো, কেননা এদিক থেকে দেখো 4 দাগ দিচ্ছি, এই দিক থেকে 4 দাগ দিলাম। এবার তোমরাও কিন্তু সেমভাবে করবে, হ্যাঁ, এদিক থেকেও কিন্তু 4 দাগ দেবে, কেননা কুচিটা আমি যতটা দেবো সেই অবধি দাগ দিচ্ছি, নিচে থেকে এই দিক থেকেও 4 দাগ দিয়ে দিলাম। তাহলে যেখান থেকে আমি 4 দাগ দিচ্ছি তো সেখান থেকেই কিন্তু আমি কুচিটা দেব। তো দেখো এই যে আমি একটু করে কুচিগুলো দিয়ে দিচ্ছি, বেশি চওড়া কুচি দেবে না, এতে দেখতে ভালো লাগবে না, একটু ছোট ছোট করে কুচিগুলো দিলে দেখতেও সুন্দর লাগবে, কেমন। তো দেখো এখানে এইভাবে কুচিগুলো দেবে, মিডিল বরাবর কুচিতে পিন মেরে নেবে। এই যে দেখো আমি কি সুন্দর করে দিচ্ছি না, তোমরা কিন্তু ধীরে ধীরে করবে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। হ্যাঁ, আর যারা আজকে আমার এই নতুন ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আরও ভিডিওগুলো দেখতে চাও, গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আছে, তোমরা গিয়ে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, পুরো ভিডিওগুলো দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মতামতটা জানিয়ে দিও। তোমাদের মতামতটা না জানালে আমি কিন্তু কোনো ভিডিও করতে আমার ইচ্ছা করে না। তোমাদের যত কমেন্ট করবে আমার কাজ করতেও কিন্তু তত ভালো লাগবে, বুঝতে পেরেছো। আর তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয়। আর সেই জন্যই বলছি বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করো, আর কিছু চাই না, কমেন্ট আর একটা লাইক করলেই হবে। তোমাদের কমেন্ট আর লাইকের মাধ্যমে আমি কিন্তু অনেক ভিডিও বানাতে পারি, সেই জন্যই বলছি শুধু একটু কমেন্ট করে দিও। দেখো কুচিগুলো আমি কিভাবে দিয়ে দিলাম। এবার বেল্টের জন্য তোমরা যতটা চওড়া নিতে চাও সেই হিসাবে চওড়া নেবে, এইভাবে একটা করে দেখো পিন মেরে নেবে, নেওয়ার পর একটা সেলাই দিয়ে দেবে মিডিল থেকে। এই যে চলো এবার মেশিনে চলে, মেশিনে গিয়ে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কুচিগুলো আগে সেলাইটা দেবে, প্রথমে নিচের দিকে কুচিটা সেলাই দেবে, এইভাবে যেইভাবে তুমি এগুলো একদম পিন মেরেছো সেমভাবে। তো দেওয়ার পরে দেখো আমার কুচিটা সেটিং হয়ে গেল। এবার নিচের দিকে কুচিটা কিভাবে দেবে, এই ওপর দিকের কুচিটা কিভাবে দেবে একটু মনোযোগ দিয়ে দেখো। আমরা নিচের দিকে কুচিটা যেভাবে দিয়েছিলাম তার ঠিক উল্টো দিক দিয়ে কিন্তু এই কুচিটা ধরছি, একটু ভালো করে দেখে নাও। এই যে উল্টো দিক থেকে এই কুচিটা ধরছি, এই কুচিটা উল্টো দিক থেকে ধরার একটাই কারণ আছে, যে উল্টো দিক দিয়ে করলে দেখতে ভালো লাগে, আর ঘটির হাতার মানে এটা ফুলে ফুলে থাকবে। তো সেমভাবে তোমরা একবার করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর দেখতেও কিন্তু খুব ভালো হবে, আর যে কাস্টমারের করে দেবে সেও কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো দেখো আমি একটার পর একটা কিন্তু উল্টে নিচ্ছি, নিচের দিকে আমি যেদিকে দিয়েছিলাম সেলাইগুলো, তো ঠিক আমি ওপর দিকে অপোজিট দিকে উল্টে উল্টে আমি কিন্তু সেলাইটা করছি। একটু তোমরা হয়তো বুঝতে পারছো ঠিকঠাকই যে আমি কিভাবে ধরছি, দেখতেই পাচ্ছ। তো সেমভাবে করবে, এখানটা কিন্তু তোমাদের একটু ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এই যে দেখো এবার কিন্তু একটা একটা করে সব পিনগুলো আমি সরিয়ে নেব, নেওয়ার পরেই কিন্তু আমি তোমাদের দেখাবো যে দেখো এই যে এই ডিজাইনটা কিন্তু এইটা যে আমি একদিকে সোজা দিকে নিলাম, এবার এইভাবে ঠিক করে নেবে, ঠিক করে নেওয়ার পরে কিন্তু ব্লাউজটা কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে। দেখো হাতাগুলো কিভাবে পপ পপ হয়ে যাচ্ছে। এবারে চলো নিচের বেলটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের দেখাচ্ছি নিচের বেলটা তোমরা কিভাবে লাগাবে। এইসব কাজগুলো অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তোমরা মনোযোগ দিয়ে দেখলেই তবে হাতার ডিজাইনগুলো শিখে যাবে, কারণ এখন সবাই ডিমান্ড আছে ডিজাইন। তো ডিজাইন না করলে তুমি কিন্তু কাস্টমার পাবে না, কেননা ডিজাইন তোমাকে করতেই হবে, তবেই তুমি যদি অনেক ব্লাউজের অর্ডার পাও। সত্যি কথা বলতে আমি অনেক চেষ্টা করি ডিজাইন করে সব কাস্টমারদের খুশি করার জন্য। তো ওরা হচ্ছে দেখো কোনো ডিজাইন বলে না আমাকে কোনো ডিজাইন বলেন, আমাকে যেই ব্লাউজটা করার কথা বলেছে, আমাকে যে করার কথা বলেছে সে নিজেই বলেছে যে তোমার পছন্দই কিন্তু করবে। আর ওর একটু ইচ্ছা ছিল এইভাবে এই হাকুবা ব্লাউজগুলো, তো দেখেছো সব মার্কেটে যেসব ব্লাউজ থাকে সব কিন্তু এই যে এরকম ঘটি লাগানো থাকে, ঘটি থাকে, ফুলে থাকে। তো সেই জন্যই আমায় বলেছে যে তুমি এই হাকুবা ব্লাউজটা আমায় করে দেবে। এই পিসটা কিন্তু আমার থেকে নিয়েই করা, আমি এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো আমার থেকেই নিয়ে বলছি যে এই ব্লাউজটা করবে। এই সাদা পিসটার উপরে অনেকজনের নজর ছিল, কিন্তু আমি একটা এনেছি 1 মিটারই, কারণ আমি ফার্স্ট টাইম এই পিসটা তুললাম, জানি না মানে ভালো লাগে যদি না কারো। তো দেখো নিচে থেকে কিন্তু আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে ওই যে সেলাইটা দিলাম কাপড়টা উঠে না থাকে। আর যেহেতু আমি এর মধ্যে কোনো লাইলেন লাগাচ্ছি না,
তো তাহলে আমাকে এইটা কিন্তু ঠিকঠাকভাবেই করতে হবে। হ্যাঁ, এইবারে দেখো আমি দুটো সমান করে ধরে নিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। নেওয়ার পরে এবার মিডিলটা আমি একটু কাঁচি দিয়ে কাট দিয়ে দিলাম যাতে আমি বুঝতে পারি যে এটা মিডিল। এবারে দেখো পেপারে আমি হাতা কাটিং করে নিয়েছিলাম, যতটা হাতা কাটিং করেছিলাম দেখো আমি সেমভাবে কিন্তু নিচের দিক থেকে ঠিক মিডিল বরাবর ধরলাম, ধরে এবার চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, কারণ এক্সট্রা কাপড়গুলো কিন্তু আমাকে কেটে দিতে হবে। তোমরাও কিন্তু সেমভাবে করো, পেপারে কাটিং করে রাখবে আর এই ডিজাইনটা কোঁচগুলো দেওয়ার পরে তারপরে কিন্তু এই পেপারটা বসিয়ে কাটিং করে নেবে। তো আমার হয়ে গেল দেখো। এবারে আমি কি করব, আমি এখন কাটবো না, আগে যে কোঁচগুলো দিলাম আর যেখান থেকে আমি চকের দাগগুলো দিলাম ঠিক সেই অনুযায়ী আমি কিন্তু সেলাইগুলো দিয়ে দেব। সেলাইটা না দিলে আমি যদি কাটিংটা করে দিই তাহলে আমার কুঁচিগুলো কিন্তু খুলে যাবে, এটা মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ, এই দেখো এবারে আমি কিন্তু দেখো কুঁচিগুলো সেলাই দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এবার ধার থেকে সব কেটে দিচ্ছি বাড়তি কাপড়গুলো। এটা কিন্তু তোমাদের অনেকে আছে চকের দাগ দিয়ে দিলে তারপরে কেটে দেবে, একদমই নয়, কেননা কুঁচিগুলো তাহলে খুলে যাবে, তাহলে কিন্তু আর কুঁচি দিতে পারবে না। দেখো আমার কিন্তু এখানে আমার এই হাতাটা পুরো রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের একটু লাগিয়ে দেখাচ্ছি। এই যে দেখো ঠিক এই ধরনের হবে। তো এবার আমাকে কি করতে হবে বলো তো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু এবার কমেন্ট করতে হবে, এটাই আমার বলার ছিল যে তোমরা কিন্তু এবার কমেন্ট করো যে হাতার ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে। তো এবার আমি কিন্তু একবার দাঁড়িয়ে ভালো করে তোমাদের হাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরো দেখো একদম এইভাবে, আর যখন আমি ব্লাউজটা পুরো ফিটিংস করব হাতে কিন্তু এত সুন্দর লাগবে। তো এটা দেখো আমার রোগা, আমার একটু হাতের এটা চওড়া আছে, তাই জন্য যে রোগা আছে তার তো আরেকটু মুড়তে হবে, তো আরেকটু ব্লাউজটা আরও সুন্দর হয়ে ফুলে উঠবে। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো এবার দেখো ব্লাউজটা আমি কিন্তু ফাইনালি রেডি করে নিয়েছি। তো আজকের মতন এই পর্যন্ত। আর তোমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসার দরকার, আর অনেকটা কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে আমি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি। আর হ্যাঁ, তোমাদের যারা আজকে নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটাই তোমাদের কাছে বলার ছিল। এবার তোমাদের ব্যাপার, তোমরা আমাকে কতটা ভালোবাসা দেবে। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজতে। ততক্ষণে সুস্থ থাকবে আর ভালো থাকবে। এই সেলাইগুলো কিন্তু দেখো একদম মিডিল বরাবর পারফেক্টভাবে কিন্তু দিতে হবে, দিলেই কিন্তু ব্লাউজের লুকটাই আলাদা হয়ে যাবে। আর এইভাবে যদি তোমরা ব্লাউজগুলো করো অর্ডার তো পাবেই, তার সাথে কিন্তু তোমাদের ভালোবাসাটাও আমি পেয়ে যাবো। তো আজকে আসি, টাটা।